নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা। একটি অসুস্থ বা কৃমিযুক্ত গরু কখনো ভালো দুধ দিতে পারে না। আগে সুস্থ করুন, তারপর দুধ বাড়বে। ককৃমি হলো দুধ চোর। কৃমিযুক্ত গরু যা খায় তার পুষ্টির বড় অংশ কৃমি খেয়ে নেয়। প্রতি 3 মাস পর গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান, এতেই দুধ 10 থেকে 20% বাড়তে পারে। টিকা দিন সময় মতো। খুরা রোগ ও গলা ফুলার টিকা বছরে 2 বার দিতে হয়। প্রতিরোধ করাই সবচেয়ে সস্তা চিকিৎসা। পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। প্রতিদিন গরুর ঘর পরিষ্কার করুন, গরুকে সপ্তাহে 2 বার গোসল করান। নোংরা পরিবেশে গরু স্ট্রেসে থাকে এবং দুধ কম দেয়। বাহ্যিক পরজীবী যেমন উকুন, আঠালি ও মাছি গরুকে অস্থির করে রাখে। এতে গরু ঠিকমতো ঘুমাতে পারে না, খেতে পারে না, ফলে দুধ কমে। মাসে একবার স্প্রে করুন। পশু সখী বা পশু চিকিৎসককে ডাকুন। দ্রুত চিকিৎসায় গরু দ্রুত সুস্থ হয়। যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে পশু সখীকে ফোন করুন। সম্পূর্ণ তথ্যের জন্য মূল ভিডিও দেখুন। এই ভিডিওটির মধ্যে লিংক পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত স্বাস্থ্য পরিচর্যা। একটি অসুস্থ বা কৃমিযুক্ত গরু কখনো ভালো দুধ দিতে পারে না। আগে সুস্থ করুন, তারপর দুধ বাড়বে। ককৃমি হলো দুধ চোর। কৃমিযুক্ত গরু যা খায় তার পুষ্টির বড় অংশ কৃমি খেয়ে নেয়। প্রতি 3 মাস পর গরুকে কৃমিনাশক ওষুধ খাওয়ান, এতেই দুধ 10 থেকে 20% বাড়তে পারে। টিকা দিন সময় মতো। খুরা রোগ ও গলা ফুলার টিকা বছরে 2 বার দিতে হয়। প্রতিরোধ করাই সবচেয়ে সস্তা চিকিৎসা। পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। প্রতিদিন গরুর ঘর পরিষ্কার করুন, গরুকে সপ্তাহে 2 বার গোসল করান। নোংরা পরিবেশে গরু স্ট্রেসে থাকে এবং দুধ কম দেয়। বাহ্যিক পরজীবী যেমন উকুন, আঠালি ও মাছি গরুকে অস্থির করে রাখে। এতে গরু ঠিকমতো ঘুমাতে পারে না, খেতে পারে না, ফলে দুধ কমে। মাসে একবার স্প্রে করুন। পশু সখী বা পশু চিকিৎসককে ডাকুন। দ্রুত চিকিৎসায় গরু দ্রুত সুস্থ হয়। যে কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে পশু সখীকে ফোন করুন। সম্পূর্ণ তথ্যের জন্য মূল ভিডিও দেখুন। এই ভিডিওটির মধ্যে লিংক পাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।